সব মাছ খুব সুন্দর মাছ, সুন্দরবনের পশ্চিম সাইডের মাছ। 200 টাকা কেজির মাছ সব, এক টাকাও কম নাই। এটা হচ্ছে চাচা কাড়ালি, দেখছো? কই চাচা? 1000 টাকা কেজি। এই কাড়ালি, এই দেখছো? এই কাড়ালি, ওই দেখছো? ওই দেখ, ওই দেখছো? সব সিঙ্গুর, সব সিঙ্গুর। ওই এবার সুরাস হাজিনা মাছ আইছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিন্তু চাচার সাথে ধরতে আসছি সুন্দরবনের সুন্দর সুন্দর কিন্তু চিংড়ি মাছ। আজকের ভিডিওটাও কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বেশি হবে। আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখুন। চলুন শুরু করা যাক। চিংড়ি মাছ কিভাবে ধরতেছে। দক্ষ মাঝি বসে বসে বোট চালাচ্ছে। এতে একটু একটু ভয়ও লাগতেছে, কারণ দক্ষ মাঝির বয়সটা খুবই অল্প। চিংড়ি মাছটি দেখে মনে একদম একটু ভালো লাগা কাজ করতেছিল। একটুখানি আপনাদেরকেও ভালো করে দেখিয়ে দিলাম। আমারও সেই দক্ষ মাঝিকে আরেকটু না দেখালেই নয়। দক্ষ মাঝির বয়সটা খুবই অল্প। এই অল্প বয়সেই তার হাতে চলছে একটি নৌকা। সে নাকি আরো ছোট বেলা থেকেই এভাবেই বেয়ে বেয়ে বেড়াচ্ছে নৌকাটি। তার বাবাও একজন মাঝি। তার বাবার স্বপ্ন নাকি তার ছেলেও একদিন বড় হলে হবে দক্ষ মাঝি। তাই আমি তাকে দক্ষ মাঝি বলেই সম্বোধন করলাম। এদিকেই আমি আর আমার চাচা মিলে একটু সুন্দরবনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। যতই সুন্দরবনের ভিতরের দিকে যাচ্ছি আরো বেশি ভালো লাগা কাজ করতেছে। দর্শক, চলছে জালটি গুছ করার কার্যক্রম। জালটি গুছ করা হলেই ফেলে দেওয়া হবে এই সুন্দরবন ছেড়ে যাওয়া পার্শ্ববর্তী নদীটিকে। আমাদের সেই দক্ষ মাঝিকে বলা হচ্ছে, তুমি নৌকাটিকে ঘুরিয়ে অন্যদিকে মুখ করো। ঠিক মাঝি সেই কাজটি করলো একদম দক্ষতার সাথে। এটি একটি অবাক করা বিষয়। আমি দেখে চমকে গেলাম সে নৌকাটিকে কিভাবে ঘুরিয়ে ফেলল। যাই হোক, এখনো চলছে জাল ফেলার কার্যক্রম। এখন ফেলে দেওয়া হচ্ছে নদীর উপর জাল। এই জালটি একদম ফেলে দেওয়া হবে নদীর মাঝখানে। নদীর মাঝ বরাবর জালটি টানা হবে। এতেই নাকি নিচে থাকা চিংড়ি মাছ জালের ভিতরে ঢুকে যাবে। আমি তো ভাবছিলাম নদীতে যদি কিছু থাকে তাহলে জাল যদি চিরে যায়। সে বলল না, নদীর মাঝখানে নাকি কিছুই থাকে না। জালটি ফেলানোর ঠিক আধা ঘন্টা পরেই জালটি আবারও উঠানো হচ্ছে। আরো জোরে জোরে টানো চাচা, আরো জোরে জোরে টানো। বুঝো কি উঠবে মাছ? হ্যাঁ, কবি ভাই, ওড়ে ওড়ে ওড়ে। বাবা আর ছেলে দুইজন মিলেই উঠাচ্ছে জাল। ছেলে হেল্প করছে বাবাকে, বাবা ছেলের সাথেই যোগান দিয়ে উঠাচ্ছে জাল। ঠিক নদীর মাঝখান দিয়ে জালটি টানার ক্ষেত্রে জালে বেঁধে যায় অনেক ময়লা। এই জন্য জালটি উঠানোর সময় কষ্ট একটু বেশি হয়ে যায়। বাবা ছেলেকে হেল্প করছে আর বাবা টানছে জাল। মাছ আইছে, মাছ আইছে, মাছ আইছে। মাছ আইছে বড়া। সব মাছ
আচ্ছা এই সিঙ্গারাই দেখছো এই সব সিঙ্গারাই দেখছো এই সব সিঙ্গারাই সব সিঙ্গর সব সিঙ্গার সিঙ্গর সেটা আবর্জনা বিষ চাচা। ওরে সিঙ্গার আবার থাকবো না ওই দেখছো ওই সিঙ্গারাই এই যে সুন্দরবনের সুন্দর সুন্দর সিঙ্গর। আবার তো থাকি মাছের লাগে এই সিঙ্গার ফ্লুটে বলছে আবার থাকবো না চলে আচ্ছা সিঙ্গর কিন্তু খারাপ ওঠে না এককালে, না ভালোই হচ্ছে, ভালো মাছ উঠছে কিন্তু। হ্যাঁ সারাদিন জানা পাইছে হ্যাঁ একটা বুঝতে পারো না, তোমার বাইরে তোমার লগে আইছে। হ্যাঁ আজকে কমাই চালা যাবে কমাই না সিঙ্গের মাছ কত বলবো দেখছো 28 কেজি সিঙ্গের মাছ আছে 28 এই 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 28 কেজি এই 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 28 কেজি বাজারে। হ্যাঁ আবার অত সবাই না ঘুরি আছে না। হ্যাঁ মাছটা আবর্জনা বাচ্চা ধোয়া দিলে মাছটা আরো ভালো নিবেন। এই মাছের লগে কি বড় মাছ ওঠে না? ওটা মাঝে মাঝে থাকলে না থাকলে উঠবে ঘুমিতে। এই মৌসুমটা হইতেছে মাছ কম না। এই মাছটা গেলে আবার তোমার হলা সিং কি দিবে না। হ্যাঁ হলা সিং থাকলে একটা নেই 1.5 কেজি 2 কেজি মাছ হইব একটা নেই হলা সিংয়ের। নোনা আছে সব আছে মুররা খাইয়ে জায়গা পায় না খাই এই নোনা এই এটা হচ্ছে নোনা। এই কাররা এই কারটা এই 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 এটা তো সাও কাকা। পোনা খারাপ হয়েছে এইটা নেই গই দুই কেজি গাইজাল ভাই কেডা এই গাঙ্গে আবারত বর্তমান গাঙ্গে আবারত চাচা। হ্যাঁ আবারত প্রথম টানের মাছ বাছা শেষ করে আবারও ফেলে দেওয়া হচ্ছে জালটি নদীতে। জোরে জোরে টান। এখন খালি হইতে হ্যাঁ হ্যাঁ এইবার উঠছে চাচা। এবারে সুরাস হাজিনা মাছ আইছে মাছ উঠছে হাজিনা বেড়া এই দুইটা বেড়া হইলে ভর ফুরালা যাবে। আল্লাহ তো হলা সিং করতে আনি বেড়া হলা সিং তো দেখেই না আর এই সিং রে দেশের মানুষ গেলে আর মাছও গেলে। যদি আমার আয় বেড়ারা তাহলে মাছ আইতে পারে। চাচা উঠছে চাচা। সব সিঙ্গর সব সিঙ্গুর। ওই এই সিঙ্গর দেখছো। হ্যাঁ কাররা এটা উঠছে চাচা কাড়ালি দেখছো কই চাচা? 1000 কেজি এই 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 কাড়ালি এই দেখছো এই কাড়ালি এই দেখছো ওই দেখ আর কারহার চাচা মাছও কিন্তু এবার খারাপ ওঠে না, ভালো উঠছে। এই মাছ তো তলে ওই মাছ কি উপরে ওই মাছ দুইটা মাল আছে দুইটা আমার ভাই কইছে দুইটা মাল উঠছে এইটা একটা সিঙ্গের খারাপ হয়েছে এইটা
না চাচা, এইবারও চিংড়ি ভালো চিংড়ি উঠছে। আমরা যখন মাছ বাছা নিয়ে ব্যস্ত, তখন মাঝখান দিয়ে এই নৌকাটি এসে আমাদের বোটের সাথে লাগিয়ে দেয়। হঠাৎ করেই ভয় পেয়ে গেছিলাম। তারপর অনেক ধাবড়াধাবড়ির পর বোটটির মাঝিকে বলা হলো নৌকাটি ঘুরিয়ে নাও। সব মাছ খুব সুন্দর মাছ, সুন্দরবনের পশ্চিম পূর্ব সাইডের মাছ। হ্যাঁ চাচা, অনুভূতি কেমন তোমার? ভালো ভালো ভালো। 800 টাকা কেজির মাছ সব, 1 টাকাও কম নাই। আজকের ভিডিও এইখানে শেষ করতেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।